অ্যাডভেঞ্চার বা ভ্রমণপ্রেমী আমরা সকলেই চাই নিজেদের কর্মজীবনের ফাঁক থেকে কোনো ছুটি পেলেই সেটাকে কিভাবে কাজে লাগিয়ে নিজেদের ভালোবাসার জায়গায় কটা দিন সময় কাটিয়ে আসতে। তবে আমাদের এই স্বপ্নের সবথেকে বড় সমস্যাটাই হলো সময়। আর সেই জন্যেই আমি ইমন তোমাদের জন্য নিয়ে এসেছি মাত্র 4 দিনের মধ্যেই সাউথ এবং ওয়েস্ট সিকিমের একটা প্ল্যান, যেখানে আমরা ঘুরবো নামচি, রাবাংলা, পেলিং সহ গ্যাংটকও, আর সাথে থাকবে হোটেলের ডিটেলস ও টোটাল এক্সপেন্সও। তোমাদের বোঝার সুবিধার্থে সম্পূর্ণ প্ল্যানটাকে 4টে পয়েন্টে আমি ভেঙে নিয়েছি। যার প্রথম পয়েন্ট হলো কোথায় কোথায় আমরা যাব আর কি কি দেখবো আমরা, মানে টপ ভিজিটিং প্লেসেস। এই 4 দিনের ট্রিপে আমরা ঘুরবো নামচি 4 ধাম, পেলিংয়ের সাইট সিং, যার মধ্যে থাকবে স্কাইওয়াক, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, বার্ড পার্ক, রাবাংলা বুদ্ধা পার্ক ও গ্যাংটকের এমজি মার্কেট। আর তোমরা তোমাদের প্ল্যানে পেলিংয়ের খেচিপেরি লেক ও টেমি টি গার্ডেনটাকেও অ্যাড করে নিও। আমাদের যাওয়ার সময় রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকার কারণে আমরা এগুলো ঘুরতে পারিনি। আমাদের এপিসোড ভিডিওগুলো দেখলে তোমরা সেটা বুঝতে পেরে যাবে। তো ফার্স্ট পয়েন্ট ক্লিয়ার, কী কী ঘুরছি আমরা আমাদের এই 4 দিনের শর্ট ট্রিপে। এবার চলে আসি আমাদের মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয় পয়েন্টে, আর সেটা হলো রুট ম্যাপ। আমরা আমাদের জার্নি শুরু করেছিলাম আমাদের শহর বহরমপুর থেকে, আর প্রথম দিন গিয়েছিলাম নামচি পর্যন্ত। যদিও আমাদের প্ল্যান ছিল পেলিং পর্যন্ত যাওয়ার, বাট তিস্তা বাজারে এতটা জ্যাম পেয়েছিলাম যার জন্য কিন্তু পেলিং অবধি পৌঁছলেও প্রচণ্ড রাত্রি হয়ে যেত। আর রাতের রাইডটা আমি যতটা পারি অ্যাভয়েডই করি, আর তোমাদেরও সাজেস্ট করব রাতের রাইডটা যতটা পারবে অ্যাভয়েড করেই চলো। তো প্রথম দিন আমরা গিয়েছিলাম বহরমপুর থেকে নামচি পর্যন্ত, যার ডিস্টেন্স ছিল অ্যাপ্রক্স 480 কিলোমিটার মতো। দ্বিতীয় দিন আমরা নামচি 4 ধাম ও পেলিংয়ের বার্ড পার্ক ঘুরে পেলিং অবধি এসেছিলাম। আর আমাদের প্ল্যানে পেলিংয়ের স্কাইওয়াকটাও ছিল, বাট রাস্তায় বৃষ্টি পড়ার কারণে আমরা স্কাইওয়াকটা যেতে পারিনি। তো তোমরা চাইলে ওই দিনটা স্কাইওয়াকটাকে কমপ্লিট করে নিতে পারো। এবার চলে আসি ডে 3। তৃতীয় দিনের আমাদের শিডিউলটা অনেকটা হেক্টিক ছিল এবং অনেকটা ডিস্টেন্সও ছিল, কারণ এদিনকে আমাদের অনেকগুলো দেখার জায়গা আছে। প্রথমে আমরা গিয়েছিলাম পেলিংয়ের স্কাইওয়াক। পেলিংয়ের স্কাইওয়াক দেখার পরে আমরা গেলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, এবং কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখার পরে গেলাম আমরা রাবাংলা বুদ্ধা পার্ক। আর তারপরে আমাদের টেমি টি গার্ডেন যাওয়ার কথা থাকলেও অনেকটা সন্ধে হয়ে যাওয়ার কারণে আমরা টেমি টি গার্ডেনটা আর যাইনি। আমরা বুদ্ধা পার্ক থেকে ডাইরেক্ট গ্যাংটক অবধি এসেছিলাম, এবং গ্যাংটক এসে রাতের এমজি মার্কেটটাকে আমরা ছুটিয়ে এনজয় করেছি। আর এই সম্পূর্ণ ট্রিপটার মানে তৃতীয় দিনের এই ট্রিপটার টোটাল ডিস্টেন্স হবে অ্যাপ্রক্স 170 কিলোমিটার মতো, যার জন্য তোমাদেরও সাজেস্ট করব একটু সকাল সকাল বেরোনোর জন্য। এবার চলে এসেছি আমাদের এই 4 দিনের ট্রিপের শেষ দিনে, মানে বাড়ি ফেরার দিন। শেষ দিন আমরা গ্যাংটক থেকে বহরমপুর পর্যন্ত এসেছিলাম, তবে আমরা অনেকটা ঘুরে এসেছিলাম কারণ NH10 বন্ধ ছিল। আর আমরা তিস্তা বাজার অবধি নিচে নেমে এসে ওখান থেকে আবার দার্জিলিং পর্যন্ত উঠেছিলাম, এবং দার্জিলিং থেকে রোহিণীর রাস্তা হয়ে আবার শিলিগুড়ি পর্যন্ত এসেছি, যার জন্য আমাদেরকে প্রায় 70 কিলোমিটার মতো এক্সট্রা ঘুরতে হয়েছিল। তবে তোমাদের হয়তো সেটা ঘুরতে হবে না, তোমরা ইজিলি গ্যাংটক থেকে বহরমপুর অবধি বা তোমাদের নিজেদের বাড়ি পর্যন্ত চলে আসতে পারবে, যার ডিস্টেন্স হবে অ্যাপ্রক্স 480 কিলোমিটার মতো। তো আশা করি সবার রুট ম্যাপ ক্লিয়ার তো। আর যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো, অথবা আমি আমার ফেসবুক এবং ইনস্টা আইডি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে রাখছি, তোমরা ওখানেও আমাকে টেক্সট করতে পারো। আর এতদূর অবধি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইকের মাধ্যমে আমাকেও কিছু পজিটিভ এনার্জি দিও, যাতে নেক্সট ভিডিও করার জন্য অনেকটা পজিটিভ এনার্জি জমা করে নিতে পারি। এবার চলে আসি আমাদের প্ল্যানের তৃতীয় পয়েন্টে, আর সেটা হলো পারফেক্ট টাইম টু ভিজিট সাউথ অ্যান্ড ওয়েস্ট সিকিম। সাউথ এবং ওয়েস্ট সিকিম নানা রকমের ফুল ও সবুজে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত, যেখানে বরফের দেখা মেলার চান্স খুবই কম, তাই প্রায় সারা বছরই এখানে আসা যায়। তবে বসন্তের সময় মানে মার্চ টু মে এই সময়তে সবথেকে বেশি ফুলের দেখা মেলে, আর শরতের সময় মানে অক্টোবর থেকে ডিসেম্বর এই সময় ক্লিয়ার ওয়েদার থাকার জন্য হিমালয়ান রেঞ্জ খুব সুন্দর দেখা যায়। তো আমার মতে মার্চ টু মে এবং অক্টোবর টু ডিসেম্বর এই সময়টার মধ্যে আসলে তোমরা একটা পারফেক্ট ভিউ এনজয় করতে পারবে সাউথ এবং ওয়েস্ট সিকিমে।
আর এবার চলে এসেছি আমাদের প্ল্যানের সবথেকে শেষ পয়েন্টে, মানে চতুর্থ পয়েন্টে, আর সেটা হলো বাজেট। দেখো, আমি এর আগেও বলেছি বাজেট কিন্তু এক একজনের কাছে এক এক রকমভাবে ভ্যারি করে। তবে আমরা যেভাবে ঘুরতে যাই, আমাদের এপিসোড ভিডিওগুলো দেখলে তোমরা সেটা বুঝতে পেরে যাবে যথেষ্ট রিজনেবল প্রাইসের হোটেলে আমরা থাকার চেষ্টা করি। আর আমাদের এই 4 দিনের সম্পূর্ণ ট্রিপের টোটাল কিলোমিটার হয়েছিল অ্যাপ্রক্স 1200 কিলোমিটার মতো। আর আমার বাইকে অ্যাপ্রক্স 34 থেকে 35 আমি মাইলেজ পেয়েছি। আর সম্পূর্ণ এই ট্রিপে আমার বাইকের তেল থেকে শুরু করে থাকা খাওয়া সব কিছু মিলিয়ে আমাদের দুজনের, আমার এবং মাম্পির টোটাল খরচা হয়েছিল 13,000 টাকা মতো, মানে পার হেড অ্যাপ্রক্স 6,500 টাকা করে আমাদের খরচা হয়েছিল। আর এই ট্রিপে যে যে হোটেলগুলোয় আমরা ছিলাম, প্রতিটা হোটেলের ফোন নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। তোমরা চাইলে এখান থেকেও ফোন করে তাদেরকে কন্ট্যাক্ট করে হোটেল বুক করতে পারো। এছাড়াও আমি ভিডিওর ডেসক্রিপশনেও নাম্বারগুলো দিয়ে রাখছি। এই ছিল মাত্র 4 দিনের মধ্যে সাউথ এবং ওয়েস্ট সিকিম ঘোরার একটা প্ল্যান। যাদের হাতে সময় কম, আশা করি তাদের জন্য ভিডিওটা খুব ইনফরমেটিভ হবে। আর যদি ভিডিওটা সত্যিই তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক করে এবং কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকো। আশা করি এই ধরনের ভিডিও তোমাদের আরও দিতে থাকবো। টিল দেন, মি ইমন, সাইনিং অফ, এক্সপ্লোরিং প্যারাডাইস।